আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। রিনা আক্তার কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। প্রথমে আমি নিয়ে নিয়েছি কিছু পরিমাণ রুই মাছ। রুই মাছটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এর ভিতরে নুন হলুদ দিয়ে কিছুক্ষণ মেখে রেখে দিয়েছি। তো এরপর আমি নিয়ে এসেছি চুলার কাছে। এখন আমি চুলার ভিতরে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের ভিতরে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এক এক করে সুন্দর করে মাছগুলোকে বসিয়ে দিব। তো এরপর আমি মাছগুলোকে এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে ভেজে নিব। তো মাছের যে তেলটা ছিল ওই তেলটা অন্য একটা কড়াইয়ের ভিতরে ঢেলে নিয়েছি। ঢেলে নিয়ে আরেকটু পরিমাণ তেল দিয়ে আমি তেলের ভিতরে দিয়েছি পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি সুন্দর করে এফিট ওফিট করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। তো এরপর আমি এর ভিতরে দিয়েছি সামান্য পরিমাণ আদা বাটা এবং সামান্য পরিমাণ রসুন বাটা দিয়ে এইটাকে আমি আরেকটু সুন্দর করে ভালো করে ভেজে নিব। তো মশলা যত ভালো করে কষাবেন তরকারিটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আর মশলা না কষালে কিন্তু তরকারি খেতে অনেক ভালো না, ফাইনসাটে লাগে। তো এরপর আমার মশলা সব কিছু ভাজা হয়ে গিয়েছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবং পরিমাণ মতো মরিচ গুঁড়া দিয়ে আমি এইটাকে আরেকটু সুন্দর করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভিতরেই দিয়ে দিব সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এইটাকে সুন্দর করে ভালো করে লাড়িয়ে দিব। আমি এটা যতক্ষণ পর্যন্ত পানিটা না শুকাবে এত সময় এটাকে আমি সুন্দর করে লাড়াতে থাকবো, না হলে কিন্তু এটা পুড়ে যেতে পারে। আর এখন আমি চুলার আঁচটা কিছু পরিমাণ কমিয়ে দিয়েছি। তো এরপর মশলা কষানো হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়েছি কাঁকরোল এবং আলু। এটাকে আমি সুন্দর করে এবং উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে লেড়ে দিব। তো লাড়ানো হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে এটাকে আমি আবার ভালো করে লাড়িয়ে দিব। তো আপনারা কে কে কাঁকরোল খেতে পছন্দ করেন? তো আমার কাছে কাঁকরোল খেতে বেশি একটা ভালো লাগে না, তাও কি করব, খেতে হবে। তো এরপর এটা লাড়ানো হয়ে গেছে। এরপর আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে টমেটো। এই টমেটো দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে লাড়িয়ে দিব। তরকারিটা আমি একেবারে ফুরা করে কষিয়ে নিয়েছি। দেখুন একেবারে কষানো হয়ে গিয়েছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ লাড়িয়ে দিব। কাঁকরোলটা সাধারণত ইলিশ মাছ এবং চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আমি রান্না করব রুই মাছ দিয়ে। তো তরকারিটা লাড়া হয়ে গেছে। এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এটাকে সুন্দর করে আবার লাড়িয়ে দিব। তো একটা কথা মনে রাখবেন, মাছ ভাজার তেল বা অন্য কোনো মাংস ভাজার তেল যদি তরকারির সাথে দেন তরকারির কালারটা কিন্তু বেশি ভালো আসে না, একটু কেমন সাদাসে আসে। এজন্য আমার তরকারিটার কালারটা কিন্তু একটু ভালো আসেনি। তো এরপর আমি এটাকে সুন্দর করে লাড়িয়ে দিব। আর তরকারিটা সুন্দর কষানো হয়ে গেছে। এরপর আমি মাছগুলোকে সুন্দর করে তরকারির ভিতরে বসিয়ে দিব। তো মাছটা বসিয়ে দেওয়া হয়ে গেছে। একটু আমি লাড়িয়ে এরপর আমি এর ভিতরে দিয়েছি সামান্য পরিমাণে কাঁচামরিচ দিয়ে আমি এটাকে ভালো করে সুন্দর করে লাড়িয়ে দিব। তো কিছুক্ষণ পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আমি এটাকে আবার সুন্দর করে লাড়িয়ে দিব। তো তরকারিটা বলক উঠা পর্যন্ত আমার এটা অপেক্ষা করতে হবে। আর তরকারিটাতে বেশি ঝোল থাকবে না, হালকা মাখো থাকবে। আর এই ধরনের তরকারি খেতে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। তো দেখুন দেখতে কি সুন্দর লাগছে, খেতেও অত্যন্ত সুস্বাদু হয়েছে। আশা করি আপনারাও বাসায় এইভাবে ট্রাই করবেন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সকলেরই ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আজকের মতো বিদায় নিলাম।